আপনি যদি আপনার অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিভাবে আপনি সরকারের কাছে ক্লেম করবেন আপনার অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার জন্য। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি ক্লেম করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ক্লেম করার জন্য বা স্ট্যাটাস চেক করার জন্য আপনারা একটা ব্রাউজারের উপরে লিখবেন social registry.wb.gov.in। এটি লেখার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। আগে এটি ছিল না, বর্তমানে এটি শো করা হয়েছে। গত 2 তারিখের পর থেকে এটি ছিল না। তো এটি আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তো এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার জেলা এবং আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে নেবেন। তো আমি আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির ওপর টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন অন্নপূর্ণা যোজনা করার সময়, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবেন। সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। তো বর্তমানে আমরা দেখে নেব এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি কী রয়েছে। তো আপনারা যারা টাকা পেয়েছেন তাদের এখানে লেখা থাকবে অ্যাপ্রুভ বলে দেখতে পেয়ে যাবেন। এর সঙ্গে আরও একটি অ্যাপ্লিকেশান দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফর ফার্দার ভেরিফিকেশান। তো এটি আমি ক্লেম করতে চাই। তো ক্লেম আমরা কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। ক্লেম করার জন্য আপনারা আবার স্ক্রল আপ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড ক্লেম। তো এই অবজেকশন অ্যান্ড ক্লেমের ওপর টাচ করবেন। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অবজেকশন এগেইনস্ট সামওয়ান, মানে আপনি যদি অন্য কারোর বিরুদ্ধে কমপ্লেন করতে চান বা ক্লেম করতে চান, সেক্ষেত্রে অপশানটা টাচ করবেন। তো এটা আমি পরে দেখে নিচ্ছি, আগে ক্লেম বাই অ্যাপ্লিকেশানটা দেখে নেওয়া যাক। তো ক্লেম বাই অ্যাপ্লিকেশানের ওপর টাচ করার পর একটু স্ক্রল ডাউন করবেন। এখানে আপনার সমস্ত ডিটেলস শো হয়ে যাবে। সবার প্রথমে অ্যাপ্লিকেশান নাম্বার, ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে, সমস্ত কিছু আপনি দেখতে পেয়ে যাবেন। তার ডেট অফ বার্থ, জেন্ডারও দেখতে পেয়ে যাবেন। তো আরও একটু স্ক্রল ডাউন করবেন। এখানে বলতে চাইছে রিজন ফর ক্লেম, কিসের জন্য আপনি ক্লেম করতে চাইছেন। অ্যাপ্লিকেশান ডিটেল ইনকারেক্ট, যদি আপনারা ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান ডিটেল ইনকারেক্টের ওপর টাচ করবেন। যদি আপনার মনে হয় আপনি টাকা পাওয়ার যোগ্য, তার সত্ত্বেও আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে আপনি রং মার্ক অ্যাজ ইনএলিজিবলের ওপর টাচ করবেন। এর সম্বন্ধে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেই মন্তব্যটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার জন্য একটি বক্স রয়েছে। এটি আপনি 50 থেকে 200 কেবির মধ্যে পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে সাবমিট ক্লেম বটনটি যে রয়েছে বা যে অপশানটি রয়েছে সেখানে আপনারা টাচ করে দেবেন। সাবমিট ক্লেমের ওপর টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ট্র্যাক ক্লেমের ওপর টাচ করবেন। অ্যাপ্লিকেশানটি ট্র্যাক করে নিতে পারবেন। কারোর এগেনস্টে যদি আপনি কমপ্লেন করতে চান সেক্ষেত্রেও দেখিয়ে দেওয়া যাক। এখানে টাচ করবেন অবজেকশন এগেনস্ট সামওয়ান। এখানে টাচ করে নেওয়ার পর আপনি লিখবেন যার এগেনস্টে আপনি কমপ্লেন করতে চান তার এখানে নাম, ফাদার্স নেম, তার ডিস্ট্রিক্ট, তার এরিয়া, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত এখানে পরপর লিখে দেবেন। তার সঙ্গে এখানে লিখবেন যে অ্যাপ্লিকেশান নাম্বারটি ছিল সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর এই কিসের এগেনস্টে আপনি কমপ্লেন করতে চাইছেন, অর্থাৎ অবজেকশনের রিজন কী রয়েছে, মানে আপনি কিসের ভিত্তিতে অবজেকশন করছেন। যদি ব্যক্তিটি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না হয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সের ওপর টাচ করবেন। যদি ব্যক্তিটি 25 থেকে 60 বছরের মধ্যে না হয়ে থাকে বা এর বয়সের মধ্যে না পড়ে সেক্ষেত্রে এখানে টাচ করবেন। যদি ব্যক্তিটি কোনো সরকারি এমপ্লয় হয়ে থাকেন বা পেনশন পান সেক্ষেত্রে আপনারা এই বক্সের ওপর টাচ করবেন। আর যদি ইনকাম ট্যাক্স পে করে থাকে সেক্ষেত্রে এই বক্সে টাচ করবেন। টাচ করে নেওয়ার পর এখানে আপনি মন্তব্য আপনার লিখে দিতে পারেন। লিখে জানিয়ে দেওয়ার পর এই যে এখানে একটি বক্স রয়েছে সাবমিট অবজেকশনের ওপর টাচ করবেন। এরকমভাবে আপনি 4 ধরনের কমপ্লেন করতে পারেন। যদি ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকে, 25 বা 60 বছরের মধ্যে না হয়ে থাকে, অ্যাপ্লিকেন্ট যদি কর্মচারী হয় বা পেনশনের আন্ডারে থাকে, অ্যাপ্লিকেন্ট যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তার এগেনস্টেও আপনি কমপ্লেন জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।